পাহাড় কিংবা সমুদ্র কোনো কিছুই সম্পর্ক তৈরিতে বাধা হতে পারে না। 2024 সালে কাজাখস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও এর সম্মেলনে কথা বলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বছর ঘুরে এবারের এসসিও সম্মেলনে তারই প্রতিফলন দেখতে যাচ্ছে বিশ্ব। গত এক বছরে ব্যাপক পরিবর্তন এসেছে বৈশ্বিক রাজনীতিতে। মার্কিন অর্থনীতিকে চাঙা করতে ও প্রতিযোগী দেশগুলোকে চাপে ফেলতে চলতি বছর এপ্রিলে শুল্ক যুদ্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিক্সভুক্ত দেশগুলোই ছিল তার মূল টার্গেট। ব্রিক্সের অন্যতম সদস্য ভারত ও ব্রাজিলের ওপর 50% সম্পূরক শুল্ক আরোপ করে ওয়াশিংটন। আরেক প্রতিদ্বন্দ্বী চীনের ওপর শুরুতে 145% শুল্ক আরোপ করলেও চুক্তি করে তা 30% নামিয়ে আনে বেইজিং। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ট্রাম্প যখন নয়াদিল্লির ওপর 50% শুল্ক হার নির্ধারণ করেন, তখন মোদীও নৌকার পাল অন্যদিকে ঘুরিয়ে দেন। মার্কিন ছায়াতল থেকে বেরিয়ে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে সখ্যতা বাড়ানোর চেষ্টা করেন তিনি। এজন্য নদীর এক পাড় ভেঙে আরেক পাড় গড়ার গল্প। চীনের উদ্যোগে এবারের এসসিও সম্মেলনে যোগ দিতে প্রায় 7 বছর পর দেশটির তিয়ানজিনে পা রেখেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। মার্কিন শুল্ককে মোকাবেলা করতে চীনের মতো মজবুত শক্তিকে পাশে চায় নয়াদিল্লি। অপরদিকে মার্কিন আধিপত্যের লাগাম টানতে ভারতের সহায়তা দরকার বেইজিংয়ের। একে অপরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাই এক পথে হাঁটছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে গত সপ্তাহে নয়াদিল্লি সফরকালে চীন ও ভারতের মধ্যকার 3500 কিলোমিটার ডিফ্যাক্টো সীমান্ত নিয়ে চলা বহুদিনের সংকট সমাধানে আলোচনা করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। নয়াদিল্লি বেইজিং সম্পর্ক মজবুত করা সহ সরাসরি ফ্লাইট চালু, ভিসা নিষেধাজ্ঞা শিথিল সহ বাণিজ্য বাড়াতে আলোচনা করছেন দুই দেশের প্রতিনিধিরা। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে রেয়ার আর্থ মিনারেল সরবরাহ রাজি হয়েছে বেইজিং। এদিকে শি জিনপিং ও নরেন্দ্র মোদীর সঙ্গে আরও একবার সম্পর্ক ঝালিয়ে নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারের এসসিও সম্মেলনে তাই সবার চোখ চীন, রাশিয়া ও ভারত এই 3 রাষ্ট্রপ্রধানের বৈঠকের দিকে। এরই মধ্যে আগামী ডিসেম্বরে ভারত সফরের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এছাড়াও মার্কিন বাণিজ্য থেকে মুখ ফিরিয়ে নিতে নয়াদিল্লিকে সহায়তার আশ্বাস দিয়েছে মস্কো। ভারত ছাড়াও ব্রিক্সের অন্য দেশগুলো রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়াতে তৎপর, ব্রাজিল যার মধ্যে অন্যতম। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতেই মূলত কাজ করে যাচ্ছে ব্রিক্সের সদস্যভুক্ত দেশগুলো। ডলারের আধিপত্যের অবসান ঘটিয়ে এক নয়া বিশ্ব ব্যবস্থা কায়েম করতে চায় তারা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।